ডিয়ার ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আমি আজ মূলত আলোচনা করব যে আমাদের ফাউন্ডেশনের ক্ষেত্রে যে আমরা কলামের যে রডগুলো কেটে থাকি আর কি, আমাদের মিস্ত্রি ভাইরা যে রডগুলো কেটে থাকে, আসলে কত ফিট করে এই রডগুলো কাটতে হবে, এই এই সম্পর্কে আমি ডিটেলস আলোচনা করব। কারণ আমরা যখন সাইডে যাই তখন দেখতে পাই যে আমাদের ম্যাক্সিমাম মিস্ত্রি ভাইরা এই ভুলগুলো করে থাকে আর কি। তো আমি সেইটা নিয়ে একটু ডিটেলস আপনাদের সামনে তুলে ধরবো। তো আমাদের ফাউন্ডেশনের ক্ষেত্রে আমাদের যে গ্রাউন্ড লেভেল আছে, আমাদের গ্রাউন্ড লেভেল থেকে আমাদের যে ফাউন্ডেশনের যে বটম, এটা হচ্ছে 7 ফিট, 7 ফিট ডিস্টেন্স টোটাল। আচ্ছা, এখন এখানে হচ্ছে আমরা 2 ফিট হচ্ছে স্যান্ডিং করেছি, এখানে 2 ফিট স্যান্ডিং করেছি। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা 3 ইঞ্চি একটা ব্রিক সলিং দিয়েছি। ব্রিক সলিং দেওয়ার পরে হচ্ছে 3 ইঞ্চি হচ্ছে সিসি ডালাই দিয়েছি। আচ্ছা, এরপরে মূলত হচ্ছে আমাদের হচ্ছে ফুটিংয়ের যে বিষয়টা আসে। তো ফুটিং হচ্ছে আমাদের এখানে এই যে দেখতে পাচ্ছেন যে আমাদের 4 ফিট 6 ইঞ্চি হচ্ছে আমাদের এই যে গ্রাউন্ড লেভেল থেকে এই যে ফুটিংয়ের যে ডিস্টেন্স ক্লিয়ার কাভার হয়ে এই যে টোটাল হচ্ছে 4 ফিট 6 ইঞ্চি আছে। আচ্ছা, এখন আমরা যখন এই যে কলামের যে রডগুলো কাটবো, এটা হচ্ছে আমাদের কলামের রড, এটা হচ্ছে আমাদের ডেভেলপমেন্ট লেন্থ মাঠাম, এই যে এই কলামে, এটা হচ্ছে আমাদের কলামের রড। এখন এই কলামের রডটা তো আমরা জানি যে আমাদের রডগুলো, আমাদের যে কোম্পানি যে রডগুলো বানায় সেটা হচ্ছে 40 ফিট। তো এখন কথা হচ্ছে 40 ফিট লম্বা একটা রড তো আমরা উপরে তুলে রাখতে পারবো না। তুলে রাখতে গেলে আমাদের রড দেখা যাবে যে কোনো একদিকে বাকলিং হয়ে গেছে বা এরকম আর কি সামথিং। তো তখন আপনাদের কী করতে হবে? তখন কিন্তু আপনাদের কাটিং করতে হবে। কাটিং করলে আবার ল্যাপিং দিতে হবে। এখন কথা হচ্ছে আপনি কোন বরাবর কাটিং করবেন, এটা হচ্ছে মূল কথা। তো আমি একটু বলে দিই, সেটা হচ্ছে আমাদের এইটা হচ্ছে গ্রাউন্ড লেভেল, আর এইটি হচ্ছে পিন্ট লেভেল। পিন্ট লেভেল হচ্ছে কি গ্রাউন্ড লেভেল থেকে একটু উচ্চতায়, এই যে আমাদের পিন্ট লেভেল, আমাদের গ্রেড বিমের পরপরই এটা হচ্ছে পিন্ট লেভেল। ওকে, এখন এই পিন্ট লেভেল থেকে আমাদের যে স্ল্যাব, এই স্ল্যাবের যে বটম পোর্শন, যে সিলিং যে পোর্শনটা, এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা হচ্ছে আমাদের কত? এই ডিস্টেন্সটা হচ্ছে আমাদের 9 ফিট 6 ইঞ্চি, 9 ফিট 6 ইঞ্চি এই ডিস্টেন্সটা। আচ্ছা, এখন এটাকে আমরা 3 ভাগে ভাগ করব। কি সিস্টেমে ভাগ করব? সেটা হচ্ছে L/4। এটা হচ্ছে আমাদের ছাদের যে বটম যেটা আছে, এই যে নিচের পোর্শন, এখান থেকে হচ্ছে L/4। আচ্ছা, আবার মাঝে হচ্ছে কত? L/2। আবার এই যে বিম, আমাদের গ্রেড বিম থেকে উপরে হচ্ছে কত? L/4। এই সিস্টেমে মূলত হচ্ছে আমরা এটাকে ভাগ করে ফেলবো। আমাদের এখানে হচ্ছে 9 ফিট 6 ইঞ্চি আছে। আচ্ছা, তাহলে 9 ফিট 6 ইঞ্চি, এটা হচ্ছে মূলত আমাদের এল সমান হচ্ছে 9 ফিট 6 ইঞ্চি। আচ্ছা, তাহলে L/4 মানে কত? L/4 মানে হচ্ছে 9 ফিট 6 ইঞ্চি ভাগ হচ্ছে কত? 4। তখন হচ্ছে আমাদের কত? 2 ফিট 4.5 ইঞ্চি আসবে। আচ্ছা, তাহলে উপরে পোর্শনে সেমভাবে 2 ফিট 4.5 ইঞ্চি, আর মাঝখানে পোর্শনে হচ্ছে 4 ফিট 9 ইঞ্চি। তো আমাদের এই যে সাইড পোর্শন যেটা, আমাদের এই যে সাইড পোর্শন L/4, আর এখানে হচ্ছে নিচে হচ্ছে L/4, এই সাইড পোর্শনে হচ্ছে আমাদের বেন্ডিং মোমেন্ট ক্রিয়েট হয়। অর্থাৎ এটা হচ্ছে আমাদের বলা যায় যে ডেঞ্জারাস একটা জোন। তো এই বেন্ডিং মোমেন্টে কখনো হচ্ছে আমরা এই কলামের যে রডগুলো আছে, এই যে রডগুলো আমরা কলামে দিচ্ছি, এখানে কখনো ল্যাপিং দিব না। এখানে কখনো কি দিব না? ল্যাপিং দিব না। তাহলে ল্যাপিং কোথায় দিব? এই যে মাঝের যে জোনটা আছে, এটা ডেঞ্জারাস জোন না, এখানে বেন্ডিং মোমেন্টের মানটা অনেক কম আসে। এই জোনটাই হচ্ছে মূলত আমরা হচ্ছে ল্যাপিং দিব। তাহলে আমাদের রডটা কিভাবে কাটতে হবে? তাহলে একটু হিসাব করে দেখি। আমাদের এখানে হচ্ছে এই যে ডেভেলপমেন্ট লেন্থ, এটা হচ্ছে 18 ইঞ্চি। আচ্ছা, 18 ইঞ্চির পরে আমাদের এখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্স, এই যে গ্রাউন্ড লেভেল পর্যন্ত, এটা হচ্ছে কত? আমাদের এই যে 4 ফিট 6 ইঞ্চি, তাহলে প্লাস হচ্ছে কত? 18 ইঞ্চি। তাহলে 4 ফিট 6 ইঞ্চি প্লাস হচ্ছে 18 ইঞ্চি। তাহলে আমরা একটু দেখি, তাহলে 4 প্লাস এখানে হচ্ছে 6 ইঞ্চি, আর ওখানে হচ্ছে 18 ইঞ্চি, দ্যাট মিনস হচ্ছে 2 ফিট। এরপরে হচ্ছে এই যে আমাদের যে গ্রাউন্ড লেভেল থেকে এই যে পিন্ট লেভেল, এটা হচ্ছে 2 ফিট 6 ইঞ্চি। ওকে, 2.5। এরপরে এখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে কত? 2 ফিট 4 ইঞ্চি, বা আমরা এটাকে আড়াই ধরেও কাজ করি, সমস্যা নেই। ওকে, তাহলে 2.6, তাহলে টোটাল ডিস্টেন্স হচ্ছে আমাদের কত? হচ্ছে 11 ফিট। তো 11 ফিটের একটু বেশি। ওকে, তো এখন হচ্ছে তাহলে আমরা যখন মিস্ত্রিকে বলবো যে আপনি রডটা কীভাবে কাটবেন, তখন কিন্তু আমি বলে দেবো যে আপনি এই যে এই যে ফাউন্ডেশনের যে কলামের যে রডটা আপনি কাটবেন, এটা কমপক্ষে 11 ফিটের উপরে আপনাকে কাটতে হবে। 11 ফিটের উপরে কাটলে আমাদের কিন্তু এই যে আমাদের এই জোনটায় চলে আসবে, L/2 জোনটায়। তখন কিন্তু আমাদের কলামের যে স্ট্রেংথ বা লোড নেওয়ার ক্যাপাসিটি কিন্তু বৃদ্ধি পাবে। তো এইভাবে মূলত হচ্ছে আমাদের বলে দিতে হবে। আরেকটা বিষয় হচ্ছে, আপনি এক জায়গায় কতগুলো রড আপনি কাটতে পারবেন? তাই এক জায়গায় হচ্ছে আপনি 50% রড আপনি কাটতে পারবেন, সর্বোচ্চ 50% রড কাটতে পারবেন। তার মানে যদি 10টা রড থাকে, আপনি 5টা রড এখানে কাটতে পারবেন এই লেভেলে, এই লেভেলগুলো। ওকে, তো এখন কথা হচ্ছে আরও 5টা রড তো থেকে যায়, তখন আপনি কী করবেন? তখন আপনাকে কী করতে হবে? আপনাকে কিন্তু এই ছাদ ক্রস করে এর পরের যে ইটা আছে, আমাদের তো আরও তো ফ্ল্যাট ছাদ আছে, তো এই যে L/4, এই ছাদ ক্রস করে এই L/4 উপরে আপনাকে কাটতে হবে। তাহলে এই হিসাবটা একটু আমরা করে ফেলি। তো আমাদের
এই পর্যন্ত আইছিল 11 ফিট। ওকে, এরপরে হচ্ছে আমার 4 ফিট 9 ইঞ্চি, তো আমরা 5 ফিট ধরে নিচ্ছি। 11 আর এখানে কত হচ্ছে 5, তাহলে 16 আর এখানে কত আপনার হচ্ছে আড়াই আর এখানে 6, তাহলে এখানে 3, তাহলে 16 আর হচ্ছে কত 3, 19 আর এখানে হচ্ছে কত আড়াই, তাহলে হচ্ছে 20, 21.5। তাহলে আমরা কিন্তু এখানে 21 ফিট 5 ইঞ্চির পরে আমরা কিন্তু রড কাটতে পারবো। তাহলে মিস্ত্রিকে কিন্তু এভাবে বলে দিতে হবে যে আপনি 11 ফিট এর পরে আপনি রড কাটতে পারবেন, 11 ফিট লম্বা রড কাটতে পারবেন। আর হচ্ছে 21 ফিট 5 ইঞ্চি বা 6 ইঞ্চি এইটার পরে আপনি রড কাটতে পারবেন। তার মানে আমাদের আরেকটা রড যখন আপনি কাটবেন তখন কিন্তু তার ডিস্টেন্স হবে এই যে, মনে করেন যে আমাদের রডটা হচ্ছে 40 ফিটে একটা রড, এটা হচ্ছে কত 40 ফিট। তখন মিস্ত্রি ভাইকে যখন আমি বলবো তখন কিন্তু সে আমাদের হচ্ছে এই 11 ফিটে একটা রড কাটবে, আরেকটা রড সে কাটবে হচ্ছে কত আপনার হচ্ছে 21 ফিট বা 21.5 ফিটের পরে সে কাটবে। এই বিষয়টা মিস্ত্রিকে বলে দিতে হবে। তখন সে কী করবে, তখনই এরকম এই 11 ফিটের রড সে 5টা বা 6টা কাটলো, 5টা কাটলো। আর হচ্ছে আমাদের এই যে 21 ফিটের যে রডটা, 21 ফিট 5 ইঞ্চি যে রডটা আছে সেটা সে আবার 5টা কাটলো। তখন কিন্তু আমাদের এই রডগুলো আর ডেঞ্জারাস জোনে পড়বে না। তো ডেঞ্জারাস জোনে যখন পড়বে না তখন কিন্তু আমরা সেফ থাকবো। তো আমি একটু আমার সেকশন ডিজাইনটা একটু দেখাই। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে লং সেকশন অফ কলাম। তো আমি যে জিনিসটা বলতেছিলাম সেটা হচ্ছে এই যে আমরা যে রডটা দিয়েছি এটা কোন বরাবর হচ্ছে ল্যাপিং হবে, এই যে L/2 এই সেকশনে মূলত হচ্ছে এই লেভেলে আমাদের ল্যাপিংটা দিতে হবে। আর ল্যাপিং দিতে পারবো কোথায়, এই যে এই প্রথম যে স্ল্যাবটা, এই স্ল্যাবটা থেকে আরও 2.5 ফিট দূরে আমাদের এই জোন বরাবর আমরা কিন্তু ল্যাপিংটা দিতে পারবো। তো এই বিষয়টা হচ্ছে আপনাদেরকে আমি বুঝিয়ে দিলাম আর কি, কোথায় আপনার মূলত হচ্ছে ল্যাপিংটা দিতে হবে এবং কত ডিস্টেন্সে আমাদের রডটা কাটতে হবে। তো আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি, আপনারা যারা সাথে আছেন আপনাদের সকলকে ধন্যবাদ।